আমরা এখন আলোচনা করব পার্শিয়াল ডেরিভেটিভের দ্য হিট ইকুয়েশন নিয়ে। আমরা আলোচনা করেছি অলরেডি দ্য ওয়েভ ইকুয়েশন নিয়ে। এবার আলোচনা করব যেটা সেটা হলো দ্য হিট ইকুয়েশন। তো আমাদের এইখানে অত ডিটেলস দরকার নাই, হ্যাঁ? তো আমরা অত ডিটেলসে না গিয়ে শুধুমাত্র একটা মানে জাস্ট কনসেপ্টটা আমি জাস্ট একটা স্টোরির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, দেন ডাইরেক্ট একটা ম্যাথ সলভ করব। তো কনসেপ্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গতবার আমরা একটা পুকুরের উদাহরণ দিয়েছিলাম না? তো এবারও ওভাবে দিই, হ্যাঁ? হিট ইকুয়েশন মানে ওই যে তাপ সমীকরণ যেটা বাংলাতে। মানে একটা গাণিতিক সমীকরণ যা সময়ের সাথে সাথে কোনো মাধ্যমে তাপের বিস্তার বর্ণনা করে। হ্যাঁ, তো মনে করো একটি শান্ত একটা মানে শান্ত স্থির পুকুর আছে। পুকুরের জল একদম স্থির, কোথাও কোনো ঢেউ নেই। এখন তুমি যদি পুকুরের ঠিক মাঝখানে একটি গরম লোহার বল ফেলো, নোট করো, নোট হচ্ছে যে গরম লোহার বল, মানে যে কোনো নর্মাল বল না, অবশ্যই বলটা গরম লোহার বল ফেলে দিলে, চালিয়ে দিলা। গরম বলটি পড়ার সাথে সাথে কি হবে, মানে আশেপাশে যেখানে পড়বে আশেপাশে জলটা গরম হবে। মানে এই গরম হাওয়াটা ধীরে ধীরে পুকুরের চারিদিকে ছড়াতে থাকবে, কারণ গরম জলের অণুগুলো তাদের পাশের ঠান্ডা জলের যে অণুগুলো আছে সেগুলোকে ধাক্কা দিবে। আমরা তো জানি যে গরম জিনিস মানে পাশে ধাক্কা দিবে, এই পুকুরটি চলবে যতক্ষণ না মানে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কিছুক্ষণ পর দেখা যাবে বলটির কাছে জলের সবচেয়ে মানে বলের কাছাকাছি যে পানিটা আছে সেটা হচ্ছে সবথেকে গরম। আর বল থেকে যত দূরে যাওয়া যাবে আস্তে আস্তে মানে পানির তাপমাত্রাটা কমবে। তো সময়ের সাথে সাথে তাপমাত্রার এই যে পার্থক্যটা কমতে থাকবে এবং ধীরে ধীরে পুকুরের সর্বত্র যে ছড়িয়ে যাবে, এটাই হলো যে সমীকরণটা, এটাকেই বলতেছে হচ্ছে যে হিট ইকুয়েশন। তো হিট ইকুয়েশন ওখানে আমাদের ওই যে হিট ইকুয়েশনটা লেখি। আচ্ছা, আমরা ম্যাথই লেখা আছে যে আমাদের এটা হচ্ছে বইয়ের হচ্ছে 102 নম্বর ম্যাথ। যে ম্যাথটা আমরা আজকে বেসিক্যালি সলিউশন করব। এখানে বলেছে সো দ্যাট দ্য ফাংশন স্যাটিসফাই দ্য হিট ইকুয়েশন। হিট ইকুয়েশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে হিট ইকুয়েশন। এই যে এটা হচ্ছে হিট ইকুয়েশন, where c is greater than 0 constant। হ্যাঁ, এখানে ইউ তো নাই, জেডটাই বেসিক্যালি, এখানে জেডটা হচ্ছে তোমার তাপমাত্রা বোঝায়। টি তো সময়, আর এই যে এক্স ওয়াই জেড এগুলা থাকবে। পুকুরের যদি কল্পনা করি তো পুকুরের বিভিন্ন স্থানের অবস্থান, মানে স্থানের অবস্থান। আর এই যে এখানে আর কি আছে বলার মতো, সি তো কনস্ট্যান্ট, সিতে তাপ পরিবাহিকতা মানে কত দ্রুত তাপটা ছড়ায় এটাই বোঝাচ্ছে আসলে। তো যদি আমরা এটা ক্লিয়ার করে থাকি তাহলে আমরা চলো ম্যাথটা সলভ করার চেষ্টা করি। তো আমাদের তো হিট ইকুয়েশনটা দেওয়াই আছে, এটা আর আমরা মানে লিখবো কি? লিখি তাহলে আমাদের মানে সুবিধা হবে প্রুফ করতে। হিট ইকুয়েশন ইকুয়েশনটা হচ্ছে dz by dt equal to c square t square z by tx square। দেন এই নাম্বারে বলেছে z ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন এক্স টি। এটা আমাদের করতে হবে জিনিসটা, তো আমরা এটা তুলতেছি না, এই যে এটা না তুলে আমরা এখান থেকে বেসিক্যালি আমাদের যেটা করতে হবে প্রমাণ, আমরা তো এটা থেকে এই যে এই সমীকরণটা থেকে তো আর ধরো আমাদের জন্য এটা আনাটা অনেক কঠিন। তো আমরা কি করব, এই
ফাংশনটা থেকে আমরা বেসিক্যালি হিট ইকুয়েশনটা আনবো, দেন প্রমাণ করবো যে হ্যাঁ we have done it. হ্যাঁ, তো বেসিক্যালি ডেল সরি ডিজেড বাই ডিটিটা করি ফার্স্টে। আমরা প্রথমে একটু বসিয়ে দিই যে টি তুমি বসো, আমি আগে একটু ডি এর সাথে মানে এক্স এর সাপেক্ষে একটু গল্প করি নাকি? না, এখানে টি যেহেতু আগে আছে টিটাই করি, ডিজেড বাই ডিটি। তাহলে ডিফারেন্সিয়েশন করব কাকে? সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস টি দেন সাইন এক্স বাই সি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আমরা কি পাই? এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি, ও হ্যাঁ সাইনকে ডিফারেন্সিয়েশন করছে না, টিকে ডিফারেন্সিয়েশন করতে হবে। মাইনাস টি আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার টি। আর সাইনের তো কোনো এখানে সমস্যা নাই, কারণ এখানে টি নাই, থেকে যাবে, থেকে গেল। এখন আমরা যেটা করব সেটা হলো এবার টিকে বলি ভাই তুমি বসো, হ্যাঁ তুমি বসো, আমরা একটু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। dz by dx equal to d by dx e to the power minus t sin x by c. এবার তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা টিকে কোনোতে হাত দিব না, টিকে আমরা হাত দিব না, এটা থেকে গেল, এটার সাথে কোনোই হবে না। সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স। কিন্তু এটা তো এক্স না, এটা কি এক্স বাই সি, তাহলে এক্স বাই সি কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা ইভেন্চুয়ালি যেটা আসবে সেটা হলো এটা ইনটু অন বাই সি। তো এটাকে আমরা একবারেও লিখতে পারি, সিটা ওই নিচে নিয়ে চলে আসতে পারি, তো থাক আমরা এটা এভাবে রেখে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার, মানে এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব। তাহলে আসবে এ টু দি পাওয়ার মাইনাস টি। সিটা নিচে নিয়ে চলে আসি, আমি নিচে নিয়ে চলে আসলাম, তাহলে আর মানে হালকা হয়ে গেল আমাদের cos x বাই সি। cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স, মাইনাসটা আগে নিয়ে চলে আসছিলাম আমি, আর এটা তো থেকে যাবে, এটাতে কোনো হাতই পড়বে না। দেন সাইন এক্স বাই সি। ও এটা তো সাইন এক্স, এটা তো সাইন মানে কজ এক্স না, এটা তো এক্স বাই সি, তাহলে এটাকে ডিফারেন্স করলে আবার 1/c হবে, তাহলে এখানে আমরা একটা স্কোয়ার দিয়ে দিই। এবার আমরা জানি হিট ইকুয়েশনটা কি, এটা এটা ইকুয়াল টু তো ওটা না, বেসিক্যালি এই যে
আমরা দুটাকে যদি নিয়ে চলে আসি তাহলে তো জিনিসটা এমনই আসছে যে সি স্কোয়ার হচ্ছে যে ডেল ডেল স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে এটা dz বাই dt। তো আমরা dz বাই dt মানে কি, এই জিনিসটার মানেটা কি? এই জিনিসটার মানে তো আমরা অলরেডি এটা বের করলাম, তাহলে এটাকে লিখি যে এটা আমরা যেমন ওখানে বের করেছি, এই যে কই এই যে dz বাই dt, এই যে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t সাইন x বাই c। তাহলে কি, তাহলে তো এখানে স্যাটিসফাই করতেছে। এই জিনিসটার মানিটা কি, এই জিনিসটার মানি তো হচ্ছে যে এটা না, dz বাই dt। তাহলে তো আমরা মানে দেখাতে পারতেছি আর কি যে হ্যাঁ ইট ক্যান বি। দুইটাকে ই করলো হলো, কিন্তু এভাবেও আমি এটাকে দেখাতে পারি, হ্যাঁ স্যাটিসফাই। হিট ইকুয়েশন স্যাটিসফাই করেছে। আমি যেটা বলতেছি ওটা আমি ডিটেলসে বি নম্বরে এক্সপ্লেন করে আমি মানে দেখিয়ে দিচ্ছি। নাম্বার বি কি বলতেছে, সেম জিনিসই, এখানে সাইন দেওয়া ছিল, এখানে কস দেওয়া আছে। বি সাইন দেওয়া ছিল, এখানে হবে কস। বি z equal to e to the power minus t cos x by c। তো আমরা চোখ বন্ধ করে এইটা করি আগে। টি এর সাপেক্ষে আগে ডিফারেন্সিয়েশন করি, এক্সটাকে কনস্ট্যান্ট রাখি। dt equal to to the power minus t cos x by c। এখানে তো এখানে কোনো হাতই পড়বে না, যা হাত পড়বে তাই এখানে। তো কোনো কাজ নাই এখন এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব হচ্ছে এটাকে, এক্স বাই সি। মাইনাস টি, আমরা তো আগে একবার করেছিলাম। cos x কে ডিফারেন্সিয়েশন করলে হবে sin x, তাহলে হবে sin by c into 1 by c। আবার আমরা ডিফারেন্সিয়েশন করব, স্কোয়ার দিব, দুইবার ডিফারেন্সিয়েশন করব আর কি, dx স্কোয়ার d by dx। ও আমরা একটা ভুল করেছি, তো এখানে তো মাইনাস হবে।
cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin x মাইনাস e টু দি পাওয়ার সিটাকে নিচে নিয়ে চলে আসি minus t by c then sin x by c sin x কে ডিফারেন্সিয়েশন করলে হবে cos x তো আমার যেহেতু মাইনাস এটা তো ঠিকই থাকবে to the power minus t by c cos sin x হবে cos x এটা কি আসলে cos x ছিল না এটা তো cos x ছিল না তার মানে আবার x by c কে ডিফারেন্সিয়েশন করতে হবে তখন চলে আসবে যে c স্কয়ার আমরা এখানেও তো বেসিক্যালি ওটাই পাইলাম না কই 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 এখানে আমরা যেটা পেয়েছি সেটা হলো dz বাই dt তে পেয়েছি হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার t এখানে পেয়েছি cos t এখানে cos অবশ্য এটা ইকুয়াল টু তো এটা না এটাও তো স্যাটিসফাই করে দিলাম এটাই সেম সো আমাদের অঙ্কটা এখানে শেষ we have satisfied the heat equation